শুধু বিজয় দিবস উপলক্ষে না, আমাদের রেগুলার যে নিরাপত্তা ব্যবস্থা থাকে সেইখানে হয়তো আমাদের কিছু অ্যাক্সেলারেট করা হয়েছে বা এটা বৃদ্ধি করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাগুলো। এগুলো আমাদের যেমন পেট্রোলিং সবসময় আছে, এর পাশাপাশি বিভিন্ন জায়গায় চেকপোস্ট আছে। বিজয় দিবস উপলক্ষেও আমাদের বিভিন্ন অনেক ইভেন্ট, অনেক কর্মসূচি সারা ঢাকা শহরেই হচ্ছে। আমার এলাকায়ও বিভিন্ন রকমের প্রোগ্রাম আছে। এখন সোহরাওয়ার্দী উদ্যানে কালচারাল মিনিস্ট্রির উদ্যোগে এটা প্রোগ্রাম চলছে। তো এইসব ইভেন্টে, বিভিন্ন ইভেন্টে যে নিরাপত্তা ব্যবস্থা দেওয়া, এটা আমরা দিয়ে যাচ্ছি। আমাদের অফিসাররা, আমাদের ফোর্স সবাইকে তো আসলে ওই নিজে বিজয় দিবস উদযাপন করতে না পারলেও তা অন্যান্য মানুষজন সবাই যেন নির্বিঘ্নে এই বিজয় উৎসব পালন করতে পারে, সেটার জন্য সবাই সচেষ্ট এবং সবাই দায়িত্ব পালন করতেছে। যে কোনো ধরনের উৎসব প্লাবনে আপনাদেরকে দায়িত্বে থাকতে দেখা যায়। আজকে মহান বিজয় দিবস, এই দিবসে নিজের পরিবারকে রেখে দেশের দায়িত্বে যে পালন করছেন, এখানে আপনার অনুভূতিটা কেমন এবং আপনি আসলে কতটুকু দেশের কাজে নিয়োজিত থাকতে পেরেছেন বলে আপনি আশাবাদী? ধন্যবাদ। আমরা যারা পুলিশে চাকরি করি, পুলিশ বা সরকারি চাকরি করি, আমাদের দায়িত্বটাই এটা যে এই আজকে মহান বিজয় দিবস, এই বিজয় দিবস সহ সকল রকমের দিবস এবং সকল রকমের উৎসবমুখর পরিবেশে মানুষ যেন এটা আনন্দমুখর একটা পরিবেশে উদযাপন করতে পারে, সেটা দায়িত্ব নিয়ে সেটার নিশ্চয়তা বিধান করা, আইন শৃঙ্খলা রক্ষা করে, এটা আমাদের কাজ। তো এই কাজ করতে গিয়ে আমাদের যেহেতু আমরা দায়িত্বে আছি, আমাদের আসলে অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়। ফ্যামিলি বা পরিবার থেকে হয়তো এই সময়টা আমরা দিতে পারতাম বা তাদেরকে আমার বাচ্চাদের নিয়ে হয়তো বা উদযাপন করা যেত, কিন্তু আমাদের দায়িত্ববোধের কারণে আমরা কিন্তু ওইভাবে করতে পারি না। হয়তো আমরা এর মধ্যে থেকেও আমরা সময় বের করে আমাদের ফ্যামিলিকে সময় দিতে হয়। তো সেটা একেবারে খুবই কম এবং এটা নিয়ে অনেক বিস্তর অভিযোগ আছে আর কি ফ্যামিলি থেকে। এই ব্যাপারটা যদি আমি এখানে একটু জানতে চাই যে আপনার কারো বাবা, কারো স্বামী, কারো সন্তান, সেই ক্ষেত্রে তারা কতটুকু আপনি যে দেশের কাজে নিয়োজিত, আপনি দায়িত্ব পালন করছেন, তাদের যে অনেক আবদার আপনি পূরণ করতে পারছেন না, এইটা সম্পর্কে তারা কি বুঝতেছে ব্যাপারটা? আপনি কি বোঝাতে পারছেন তাদেরকে? আসলে অভ্যস্ত হয়ে যায়। আমাদের ফ্যামিলি যারা আছে তারা মোটামুটি অভ্যস্ত আছে। তারপরেও যে সবসময় যে আমরা বোঝাতে পারি বা সব কিছুই তারা যে মেনে নেবে এরকম না। মাঝে মাঝে এগুলো নিয়ে আমাদের মধ্যে অনেক কিছুই, অনেক দাবি আমরা আবদার মেটাতে পারি না। তো আমার বাচ্চারাও যেমন মন খারাপ করে, আমার ওয়াইফও এরকম মাঝে মাঝে মনোমালিন্য হয়, মন খারাপ করে। আমার বাবা মা বা আমার অন্যান্য ফ্যামিলির যারা আছে তাদের সাথে হয়তো বা খুব বেশি ওইভাবে ইন্টারাকশান খুব কম হয়। তারপরেও এখন তারাও মেনে নিছে যে যেহেতু আমরা একটা দায়িত্ববোধ থেকে আমরা কাজ করতেছি বা আমরা চাকরি করি, বিশেষ করে পুলিশের মতো একটা চাকরি যেখানে কোনো নির্দিষ্ট কর্মঘণ্টা নেই, কোনো আমাদের ওইরকম ছুটিও খুবই কম। তো এটাই আর কি, এইভাবে চলতেছে। এই যে পরিবার সকলকে আপনি মন খারাপ করিয়ে দায়িত্বে আসলেন, দায়িত্বে আসার পর কতটুকু আস্থা দিতে পারছেন দেশবাসীকে আপনার দায়িত্বে? না, এটা বিষয়টা হচ্ছে কতটুকু দিতে পারতেছে সেটা তো জনগণই বুঝবে। আর তারপর আমরা আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি, উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট। তো তারপরেও আমরা সবাইকে একেবারে কমিউনিটি থেকে শুরু করে লোকাল লোকজন সবাইকে এঙ্গেজ করে যেন দেশটাকে একটু শান্তি শৃঙ্খলা দেশের রক্ষা করা যায় এবং সকল কিছু ল অ্যান্ড অর্ডার যে এটা মেনটেন করার জন্য সবাইকে সম্পৃক্ত করে আমরা কাজ করার চেষ্টা করি। এটা আসলে একার পক্ষে সম্ভব না, সবার সহযোগিতা দরকার। আজকের এই মহান বিজয় দিবসে আপনি দেশবাসীর সচেতনতা জাগ্রত করার লক্ষ্যে কিছু যদি বলতেন? মহান বিজয় দিবসে একটাই থাকতে পারে যে আমরা 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশটা স্বাধীন হয়েছে। এই দেশের প্রতি আমাদের সবারই দায়িত্ব আছে। রাষ্ট্রের কাছ থেকে বা দেশের কাছ থেকে আমরা অনেক কিছু পেয়ে থাকি, আমরা অনেক সুযোগ সুবিধা ভোগ করি। সেই ক্ষেত্রে রাষ্ট্রকে বা দেশকে দেওয়ার জন্য আমাদের অনেক কিছু করতে হয় তো বা করা উচিত। তো সবাইকে যার যার অবস্থান থেকে যতটুকু পারা যায় দেশের জন্য, দেশের মানুষের জন্য সেবা করা, এটা যে যেখানে আছে। আমি পুলিশে আছি, আর একজন অন্যান্য রাষ্ট্রীয়
দায়িত্বে আছে, বা অনেকে যারা এই রাষ্ট্রের কর্মচারীর বাইরে যারা আছে, সাধারণ জনগণ, যে যেখানে কেউ ব্যবসায়ী হতে পারে, চাকরিজীবী হতে পারে, বা অন্যান্য যারা পেশায় যে কৃষক হতে পারে, তো যে যেখানে আছে সেখান থেকে কিন্তু দেশকে ভালোভাবে যদি আমরা ভালোবাসি, দেশের প্রতি যদি আমাদের সেই মমত্ববোধ, দায়িত্ববোধ এবং কর্তব্যবোধ থাকে, তাহলে আমরা মনে হয় দেশটাকে একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করতে পারবো।